ছাত্র জনতার তুমুল আন্দোলনে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। দাবি শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, এমনি এক বার্তা ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমার যুক্তিটা হলো এই, প্রথম কথা হলো যে সে রাজাকারের নাতিপুতির যে বক্তব্যটা এসছে, সাবেক প্রধানমন্ত্রী রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেনও নাই। আর রাজাকারকে ধ্বংস করে দেওয়া, তাদেরকে হত্যা করা, এরকম একটা প্রশ্ন আসছে এই মামলার মধ্যে। সেক্ষেত্রে আমি বলেছি যে উনি দীর্ঘ বছর শাসন আমলে ছিলেন, উনি যদি চাইতেন রাজাকারকে হত্যা করে ফেলবেন তাহলে ইতিপূর্বেই পারতেন। উনি ইতিপূর্বে যেহেতু রাজাকারকে হত্যা করেন নাই, আজকে আসে কেন বাচ্চা ছেলেদেরকে হত্যা করবেন? আদেশ দিয়েছে, আমরা যাব কোথায়? আমাদের ছেলেমেয়ে যাবে কোথায়? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দেশের ফেরার প্রস্তুত নিচ্ছেন, যা এই রাষ্ট্রপক্ষের আইনজীবীর বক্তব্য শুনলেই বোঝা যায়। বাংলাদেশের ক্ষমতাচ্যুত শেখ হাসিনার এই আইনজীবী একটি প্রেস ব্রিফিংয়ে বলেন, আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে যত হামলা মামলা, লুটপাট ও দুর্নীতি সহ যত অভিযোগ দায় করা হয়েছে, সব মিথ্যা অভিযোগ তুলে ধরা হয়েছে। আদালতে এমন মন্তব্য করেন এই রাষ্ট্রপক্ষের আওয়ামী লীগের প্রেরণ করা উকিল। এই উকিল আরও বলেন, রংপুরের আবু সাইদের যে পুলিশের গুলিতে মারা গিয়েছে সেটা নাকি শেখ হাসিনার নির্দেশে হয়েছে, কিন্তু এই বিষয়ে কোনো প্রমাণ দেখাতে পারেননি প্রতিপক্ষ উকিল। সেগুলি ছিল এই যে তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত, উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং যেগুলো কোনো সত্যিকারের ভিত্তি নাই। এবং ওনার যে রাজনৈতিক দর্শনে এবং দীর্ঘ বছরের শাসনামলে এই সাবেক প্রাইম মিনিস্টারের যে সমস্ত কল্যাণ, যে সমস্ত ভালো ভালো কাজ, এই সব বিষয়ে তার প্রতি রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হইয়া এই মামলাটার আনয়ন করা হয়েছে। এটা হলো মূল বক্তব্য। যুক্তিটা হলো এই, প্রথম কথা হলো যে সে রাজাকারের নাতিপুতির যে বক্তব্যটা এসছে, সাবেক প্রধানমন্ত্রী রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেনও নাই। আর রাজাকারকে ধ্বংস করে দেওয়া, তাদেরকে হত্যা করা, এরকম একটা প্রশ্ন আসছে এই মামলার মধ্যে। সেক্ষেত্রে আমি বলেছি যে উনি দীর্ঘ বছর শাসন আমলে ছিলেন, উনি যদি চাইতেন রাজাকারকে হত্যা করে ফেলবেন তাহলে ইতিপূর্বেই পারতেন। উনি ইতিপূর্বে যেহেতু রাজাকারকে হত্যা করেন নাই, আজকে আসে কেন বাচ্চা ছেলেদেরকে হত্যা করবেন? এটা হল প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, ওনাদেরকে বলা হয়েছে যে তাপস সাহেবের সঙ্গে উনি ফোনালাপ করেছেন, সেই ফোনালাপে বিভিন্ন ছাত্রদেরকে হত্যার নির্দেশ দিয়েছেন। আমি বলেছি এটা সঠিকটা, এরকম কোনো নির্দেশ প্রশাসনের পক্ষ থেকে কোনো ডকুমেন্টারি কোনো এভিডেন্স তাদের কাছে নাই। তৃতীয় কথা হলো, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের যে হত্যার নির্দেশ দিয়েছেন, এরকম কোনো বক্তব্য, যে বক্তব্যগুলো এনেছে এগুলো সঠিক নয়। কারণ হলো এরকম কোনো ডকুমেন্টারি এভিডেন্স এই রাষ্ট্রপক্ষে তার যে দাখিলীয় কাগজপত্র তার মধ্যে নাই। তার মানে যতদিন যাচ্ছে আওয়ামী লীগের দেশে আসা আবারও সহজ হয়ে যাচ্ছে বলে মনে করেন এই বিএনপির ব্যারিস্টার রুমিন ফারহানা। বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন বলে নিজের পরিচয়টা দিতে পারেন, সমন্বয়ক যেটাকে বলা হয়। আপনি যে কোনো জায়গায় ইন্টারফেয়ার করতে পারবেন এবং সেই ইন্টারফেয়ারেন্সটা প্রশাসন মাথা পেতে নিতে এবং সেই অনুযায়ী কাজ করতে বাধ্য। দেখুন, 32 নাম্বার ভাঙা হলো। আমি জানি এটা নিয়ে আজকে অনেকেই হয়তো আমার বিরুদ্ধে লাগলেও কিছু যায় আসে না। 32 নাম্বারটা 24-48 ঘন্টা ধরে ভাঙা, এটা বিভৎস রকম একটা মববাজি। এবং সেই সময় আপনার নিশ্চয়ই মনে আছে হিন্দি গান বাজানো, তার সঙ্গে নাচানাচি করা, সকল কিছুই হয়েছে। এরপরে আমরা দেখলাম যে যেই মবের ব্যাপারে বলা আছে যমুনার একটা লক্ষণ রেখা টানা আছে, তার বাইরে আসলে গিয়ে কেউ যমুনার কাছে মিটিং করতে পারবে না। কিন্তু আমরা দেখলাম যে সরকারের নিজস্ব দল, যেটাকে আমি রাজার দল বলি, তারা কিন্তু ঠিকই যেতে পারলো। এবং তার পরপরই আমরা দেখলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা ঘোষণা আসলো। এই রুমিন ফারহানা একটি গণমাধ্যমে শেখ মুজিবুরের 32 নাম্বার বাড়িটি ভেঙে ফেলা নিয়ে এই বর্তমান সরকারকে দায়ী করেন। তার মন্তব্য অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এই মবের সাথে জড়িত ছিল, তাই তিনি কিছুই বলেননি যখন শেখ মুজিবের 32 নাম্বার বাড়িটি ভেঙে ফেলা হয়েছিল। সেই সাথে এবার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে এবার বিডিআরের সাবেক চাকরিচ্যুত সদস্য মিডিয়ার সামনে বলেন, মুক্তি 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 চাই, বিডিআরের মুক্তি চাই, এই মুহূর্তে মুক্তি চাই, বিডিআরের মুক্তি চাই। বর্তমান সরকারের মধ্যে আওয়ামী লীগ ফ্যাসিস্টের দোসররা রয়েছে। এই তদন্ত কমিশন সঠিক নয়, স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। আমি দেবো, কারণ সঠিক বিচার পাই নাই, আমি সঠিক বিচার পাই নাই, আমি রাজ্য বিচার পাই না, জীবন আমি দেবো। চলেন সঠিক বিচার নেবো, সঠিক বিচার নেবো আমি। এছাড়াও কাকরাইল মোড়ে বিডিআর সদস্যদের উপর লাঠিচার্জ করেন পুলিশ। তা দেখে এবার হতভাগ হয়ে অভিনেতা ইলিয়াস কাঞ্চনের একটি ভিডিও গণমাধ্যমে নতুন করে নাড়া দিয়েছে। চলেন তা দেখে আসা যাক। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। পরিশেষে বলতেই চাই যে দেশ যদি দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, তাহলে কেন এত কথায় কথায় আন্দোলন করে দেশের খেটে খাওয়া মানুষদেরকে রাস্তা চলাচল করার জন্য এতটা কষ্ট দিচ্ছে আন্দোলনকারীরা?
কিন্তু এদিকে আবার ওপার বাংলা থেকে এবার ক্ষমতাচ্যুত শেখ হাসিনার একটি অডিও রেকর্ড গণমাধ্যমে ভাইরাল হয়ে নতুন করে আলোচনায় এসেছে। চলেন অডিওটি শুনে আসা যাক। অবৈধভাবে ক্ষমতা দখলকারী তাদের আবার অবমাননা, তার মান সম্মান জ্ঞান আছে, আত্মসম্মান বোধ আছে? কিছুই নাই, চরম বেহায়ের মতো ক্ষমতা বসে আছে। একজন সরকার থাকাকালীন সময় এত আন্দোলন হলে তাহলে আপনাদের বুঝে নিতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী হয়েও দেশ চালাতে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, এমনটি মনে করেন দেশের কিছু সাধারণ জনগণ। এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আপনি চাইলে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।